আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সারিকা মৌসুমী। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ইরানে মার্কিন হামলার পরিকল্পনা অনুমোদন দিল ট্রাম্প। ট্রাম্পের একতরফা যুদ্ধ ঠেকাতে কংগ্রেসে দ্বিদলীয় প্রস্তাব। ইরানের হামলায় দিশেহারা ইসরায়েল, বহু হতাহত। গুমের শিকার ব্যক্তিদের 4 ধরনের পরিণত হয়েছিল বলছে তদন্ত কমিশন। এবং তাণ্ডব পাইরেসির মামলায় গ্রেপ্তার 3। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনই হামলার চূড়ান্ত নির্দেশনা দিচ্ছেন না তিনি। মূলত ইরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে কিনা এটি দেখতে অপেক্ষা করছেন তিনি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। সংবাদ মাধ্যমটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রাতে তার শীর্ষ উপদেষ্টাদের জানিয়েছেন তিনি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন। তবে এখনই হামলার চূড়ান্ত নির্দেশ দিচ্ছেন না। ইরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে কিনা সেটাই দেখতে তিনি অপেক্ষা করছেন। এই পরিকল্পনার মধ্যে অন্যতম লক্ষ্য হিসেবে বিবেচনায় রয়েছে ইরানের সুদৃঢ়ভাবে সুরক্ষিত ফোর্দো পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র। এটি পাহাড়ের নিচে অবস্থিত এবং সামরিক বিশ্লেষকদের মতে সাধারণ অস্ত্রে এই স্থাপনা ধ্বংস করা প্রায় অসম্ভব। শুধুমাত্র সবচেয়ে শক্তিশালী বোমা দিয়েই এটিকে আঘাত করা সম্ভব। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার প্রেক্ষাপটে মার্কিন কংগ্রেসে বিরল এক দ্বিদলীয় উদ্যোগ দেখা গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প যেন কংগ্রেসের অনুমতি ছাড়া যুদ্ধ শুরু করতে না পারেন তা নিশ্চিত করতে রিপাবলিকান থমাস ম্যাসি ও ডেমোক্র্যাট রো খান্না গত 17 জুন ওয়ার পাওয়ার্স রেজলিউশন নামে একটি প্রস্তাব উত্থাপন করেন। সিনেটও একই ধরনের প্রস্তাব এনেছেন ডেমোক্র্যাট টিম কেইন। কংগ্রেসম্যান ম্যাসি বলেন, যুদ্ধ নয়, যুদ্ধের সিদ্ধান্ত নেবে কংগ্রেস। এমন ঘোষণায় ডেমোক্র্যাটদের প্রগতিশীল অংশ তাৎক্ষণিক সমর্থন জানায়। এই প্রস্তাব এমন সময় এসেছে যখন ট্রাম্প হঠাৎ G7 সম্মেলন সংক্ষিপ্ত করে ফিরে এসে ইরানের আত্মসমর্পণ দাবি করেন। যদিও হোয়াইট হাউস বলছেন যুক্তরাষ্ট্র এখনও প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে। ট্রাম্প এর আগেও 2বার এমন প্রস্তাব ভেটো দিয়েছেন। এবার কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যা ব্যবধান খুব কম হয় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ নতুন মাত্রা পেয়েছে। বৃহস্পতিবার ভোরে ইরান তেল আবিবে বড় ধরনের হামলা চালায়, যেখানে একটি হাসপাতাল সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা ব্যাপক ক্ষতি হয়। হামলায় অন্তত 137 জন আহত হন, যাদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম জানায়, ইরানের এই হামলায় গত 7 দিনের মধ্যে সবচেয়ে ভয়াবহ। এ নিয়ে দেশটির অভ্যন্তরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমরা মর্মান্তিক ক্ষতির মুখে পড়েছি। দেশের জনগণ সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। এদিকে গাজা উপত্যকায় চলছে তীব্র লড়াই। নেতানিয়াহু জানিয়েছেন, যতক্ষণ না সবাইকে ঘরে ফিরিয়ে আনা যায় এবং হামাস পরাজিত না হয়, আমাদের লড়াই চলবে। গুমের শিকার ব্যক্তিদের সম্ভাব্য 4 ধরনের পরিণতি হয়েছিল বলে জানিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, কমিশনের জমা অভিযোগগুলো বিশ্লেষণে দেখা যায় গুমের শিকার ব্যক্তিদের সম্ভাব্য 4 ধরনের পরিণতি হয়েছিল। সেগুলো হলো ভুক্তভোগীকে হত্যা, বিচারের আগেই ভুক্তভোগীকে গণমাধ্যমের সামনে উপস্থাপন করে সাধারণ জঙ্গি তকমা দিয়ে বাংলাদেশ বিচারাধীন বা নতুন ফৌজদারি মামলায় গ্রেপ্তার দেখানো, ভুক্তভোগীকে সীমান্ত দিয়ে ভারতে পাঠিয়ে দিয়ে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেপ্তারের ব্যবস্থা করা, আর ভাগ্য সুপ্রসন্ন হলে অল্প সংখ্যক ক্ষেত্রে মামলা না দিয়ে ভুক্তভোগীকে ছেড়ে দেওয়া। কোরবানি ঈদের আলোচিত সিনেমা তাণ্ডব পাইরেসির অভিযোগে গ্রেপ্তার 3 অভিযুক্তকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব বিষয় নিশ্চিত করেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তাণ্ডব সিনেমা পাইরেসির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন ইউটিউবার টিপু সুলতান, অনলাইন পোর্টালের মালিক সাদি সাদ ওরফে সাগর ও হল অপারেটর সাজিদুল ইসলাম।
আসামি টিপু সুলতান তাণ্ডব সিনেমাটি পাইরেসি করে বেআইনিভাবে বিভিন্ন মাধ্যমে পুরো সিনেমার এইচডি ভিডিও ছড়িয়ে দেন। পরে সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল গত ১৬ জুন রাজধানীর বনানী থানায় কপিরাইট আইনে একটি মামলা করেন। তাণ্ডব সিনেমার বিষয়ে একটা মামলা হয়েছে। মূলত তাণ্ডব সিনেমার যে প্রযোজক জনাব শাহরিয়ার কবির ভুইয়া অর্থাৎ শাহরিয়ার শাকিল, উনি বাদী হয়ে বনানী থানায় একটা মামলা করেন। মামলার তদন্তভার প্রাথমিকভাবে থানার উপরে থাকলেও বর্তমানে মামলার তদন্তভার ডিবির কাছে ন্যস্ত করা হয়। তা এটার পরপরই আমরা যখন কার্যক্রম শুরু করি, কার্যক্রমের পরে আমরা যে এজাহার নামে ৩ জন আসামি, ৩ জনকেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। যে ৩ জন হচ্ছে টিপু সুলতান, সাদি সাদ ওরফে সাগর, যিনি সিনেটিক অনলাইন পোর্টালের মালিক, এবং আরেকজন সাজেতুল ইসলাম। এই ৩ জনকে গ্রেপ্তার করি। পাশাপাশি আমরা যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো অ্যানালাইসিসের কাজ করি, যে লিঙ্কে কোন কোন লিঙ্কে সেটা প্রকাশ হয়েছে। মূলত আমরা এখানে দেখি টেলিগ্রাম, একটা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এটা প্রথম প্রকাশ পায়, এবং সেটির মূলত কে কন্ট্রোল করে বা কারা করে সেটার ব্যাপারে আমরা আমাদের যে ডেডিকেটেড টিম আছে ডিবি সাইবার ইউনিট কাজ করছে। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। বর্ষায় ভেজা দিনে প্রাণবন্ত আয়োজনে নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের বনভোজন। নায়াগ্রা ফলসে ২৯ থেকে ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে ৩৯তম ফোবানা সম্মেলন। আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বৃষ্টি ভেজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন। গত ১৪ জুন ব্রন্সের গ্রিন আইল্যান্ড পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিক, ব্যবসায়ী, শিল্পপতি ও কমিউনিটি নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক অতিথির উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে দিনটি। দুপুরে ক্লাবের ভয়েস সুভিনির প্রকাশ ও বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করেন ক্লাবের সাবেক সভাপতি ডাক্তার ওয়াজেদ এ খান ও আবু তাহের। সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মানারুল ইসলাম, পরিচালনায় ছিলেন সহসভাপতি শেখ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা, নাজমুল্লাহ আহসান, শওকত ওসমান রচি, মঞ্জুরুল হক সহ বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব। দিনভর যাওয়া আয়োজনের মধ্যে ছিল মতিন রেস্টুরেন্টের দেশীয় খাবার পরিবেশন, ক্রীড়া প্রতিযোগিতা, রাফেল ড্র ও প্রবাসী শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের নায়াগ্রা ফলসে আগামী ২৯ থেকে ৩১ আগস্ট ৩৯তম ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শাহ নেওয়াজ ও গিয়াস আহমেদের নেতৃত্বে আয়োজিত এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য প্রবাসী নতুন প্রজন্মই হোক আগামীর শক্তি। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, নায়াগ্রা ফলসের একটি বিলাসবহুল ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই সম্মেলন, যেখানে থাকবে সেমিনার, সিম্পোজিয়াম, নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রবাসী তরুণদের জন্য বিশেষ কর্মসূচি। ফোবানার একাংশের চেয়ারম্যান মোহাম্মদ শাহ নেওয়াজ বলেন, দলমতের ঊর্ধ্বে উঠে ফোবানার পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে প্রবাসীদের স্বার্থে কাজ করাই আমাদের লক্ষ্য। আর গিয়াস আহমেদ জানান, প্রবাসীর স্বপ্ন পূরণের জন্য ঐক্যের বিকল্প নেই। সম্মেলনে মূলধারার রাজনীতিকদের অংশগ্রহণ, নতুন প্রজন্মের অংশগ্রহণ বাড়ানো এবং বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হবে প্রধান অগ্রাধিকার। এছাড়া স্মরণিকা প্রকাশ, বিজনেস লাঞ্চ, অভিজ্ঞতা বিনিময় এবং সাহিত্য সংস্কৃতি বিষয়ক আলাপ আলোচনা থাকবে। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।